আমরা উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ারের সভাপতি সন্দীপ ঘোষ মহাশয়কে পেয়েছি। মুর্শিদাবাদ জেলায় আজকে 26শে জুলাই রক্তদান কর্মসূচি হচ্ছে। দাদা, আজকে এই কর্মসূচি মুর্শিদাবাদ জেলার পক্ষে বা জন্য কী বার্তা আপনি দেবেন? আমি একটা কথাই বলবো যে মুর্শিদাবাদ জেলার ব্লাড ডোনেশন ক্যাম্পে এসে আমার সত্যিই খুব ভালো লেগেছে। দেখছেন স্পেশাল ইভেন্ট টিভি। ভালো লেগেছে যে এখানে যে এই গোড়াবাজার শিল্প মন্দির হাই সেকেন্ডারি স্কুল, তাদের যে প্রিমিসেস, তাদের যে শিক্ষক শিক্ষিকা, তাদের যে সহযোগিতা, টোটাল স্কুলটার সহযোগিতা এবং এত সুন্দর স্কুল, এর সাথে মুর্শিদাবাদ জেলা কমিটি যেভাবে এগিয়ে এসছে এবং সবচেয়ে ভালো লেগেছে গিফট হিসেবে এরা গাছ দিচ্ছে। এখনকার দিনে এটা সবচেয়ে জরুরি, এই গাছটা। আমি বলবো গাছটা দিচ্ছেন, গাছটা যাতে সবাই যত্ন করে রাখেন, তারও ব্যবস্থা করুন। ভালো লাগলো, খুব অনাড়ম্বর অথচ খুব সুন্দর একটা অনুষ্ঠান। আর আমাদের যে বিজয় দিবস, তার অন্যতম তো আনন্দ। যে অনশনকারী ছিল, আনন্দের ভূমিকা ছিল, প্রথম থেকে শেষ অবধি আনন্দ অনশন করেছিল। আর একটা কথা বলতে গেলে খারাপ লাগে, এই 26শে জুলাই আনন্দের বিবাহবার্ষিকী। সবচেয়ে খারাপ লাগে, এমন একটা দিন আমাদের বিজয় দিবস, আনন্দ কোনো দিন বিবাহবার্ষিকীটাও পালন করতে পারে না। তা ওর ওয়াইফের জন্য আমাদের একটা শুভেচ্ছা বার্তা রইল, যে এই দিনটার জন্য অবশ্যই শুভেচ্ছা বার্তা রইল। তবে ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। আমি চাইবো বছরে কেন প্রত্যেকটা চক্রে আমাদের রক্তটা জরুরি দরকার। রক্তটা কোনো ফ্যাক্টরিতে তৈরি করা যায় না, যেহেতু রক্তটা কোনো জায়গায় তৈরি করা যায় না, তো আমি চাইবো প্রত্যেকটা চক্র এইভাবে এগিয়ে আসুক। আর উপটা আমাদের বৃহত্তম পরিবার, এই পরিবারে কারো না কারো রক্ত দরকার লাগেই, আমরা দেখেছি। এই রক্তগুলোই আমাদের কাজে লাগবে ভবিষ্যতে। আমাদের এই আজকে রক্তদান হলো, জেলার পক্ষ থেকে আপনি সভাপতি হিসাবে যদি কোনো লক্ষ্য যদি আপনি স্থির করে দিতে পারেন, তাহলে আমাদের ক্ষেত্রেও কাজ করতে সুবিধা হবে, একটা বার্তা দেওয়া। বিশেষ করে আমরা বলতে দিতে নেই, আমাদের জেলা থেকে আমরা একটু অনেকটা পিছিয়ে রয়েছে সাংগঠনিক দিক থেকে। আমরা চেষ্টা করছি আন্তরিকভাবে, একদম আপ্রাণ চেষ্টা করছি। যদি তাদের জন্য কোনো বার্তা যদি দেন। দেখুন, একটা কথা বলি, আপনারা দেখছেন 8 বছরে কোনো সংগঠন, অনেকে বলেন তারা শতাব্দী প্রাচীন, বহু সংগঠন দাবি করেন তারা 100 বছরের, কেউ বলেন আমরা 70 বছরের। আমরা শুধু বলতেই পারি, আমরা কিন্তু কোনো রাজনৈতিক জোয়ারে ভেসে আসিনি। উস্থি ইউনাইটেড তৈরি হয়েছে, আমরা দাবি করতে পারি পশ্চিমবঙ্গে একমাত্র সংগঠন যাদের কোনো রাজনৈতিক ব্যানার নেই। এবং আপনারা দেখছেন আমরা 8 বছরে 80 বছরের কাজ করেছি। যাবতীয় সমস্যা টিচাররা এখন আমাদেরই ভরসা করে, না পেলে আমাদেরকেই গালাগালি দেয়। আস্থাটা এতটাই আমাদের উপর যে যদি কোনো কিছু না হয় সেই গালাগালিটা আমাকেও দেয়, অথচ হয়তো তারা আমাদের মেম্বার না। এই যে ভালোবাসা, এই যে টিচারদের অকুণ্ঠ সমর্থন, এটা আমাদের প্রতি আছে। এটাই আমাদের ভালো কাজ করার স্পৃহা যোগায়। এবং আমাদের শুধু না, আজকে জেলার কোনো রাজ্যের কোনো মূল্যই নয় যদি জেলা কমিটি এবং এই যে সমস্ত শিক্ষক এরা যদি এগিয়ে নিয়ে আসতো, আমাদের কোনো কাজই সফল হতে পারতো না। সুতরাং আমরা যে এই পিরামিড স্তরটা আছে, পিরামিড বা যে কোনো বিল্ডিংয়ের একদম যে তলার দিক, যেটাকে আমরা বলি সাধারণ পিপল, আমরা কিন্তু এই সাধারণ পিপলের মতামত রেখেই আমরা প্রোগ্রামটা করি। সুতরাং আমাদের এই ভিতটা এতটাই মজবুত, আমাদের এদের উপর আস্থা আছে, এদের উপর আছে, এদের আশা ভরসার ওপরই আমাদের সংগঠন টিকে আছে। সুতরাং আমরা বলবো আমাদের কাজ করার অনেক জায়গা আছে। কে আমাদের মেম্বার থেকে হেল্প চাইবে তার পাশে গিয়ে আমাদের দাঁড়াতে হবে, আমাদের মূল লক্ষ্য এটাই। এবং আপনারা দেখেছেন ডিএ আন্দোলন নিয়ে, গ্র্যান্ট ইন এইড অথবা টেট বা যে কটা আন্দোলন হয়েছে, লোক আমাদের ওপরই ভরসা করেছে। শুধু তাই না, আপনারা রিসেন্ট দেখেছেন যে শিক্ষা দপ্তর থেকে যে দুটো এসওপি বেরিয়েছে সারপ্লাস ট্রান্সফার নিয়ে, আমি জোর গলায় বলতে পারি এই দুটোরই আমরা বিরোধিতা করেছি। এই দুটো কোনো সমাধানের রাস্তা না, এই দুটো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আমরা পাল্টা একটা এসওপি আমরা আমাদের সংগঠন থেকে সমস্ত কিছুর উপরে সমস্ত টিচারদের সুযোগ সুবিধা নিয়ে তৈরি হয়েছে। আমরা রিসেন্ট শিক্ষামন্ত্রীর কাছে যাব এবং সেইগুলো কার্যকরী করার জন্য। এবং আমরা আরেকটা জিনিস মনে করি, খুব ভাইটাল যে কথা, যে আমরা এনইপি 2025-এর কথা বলছি, আমরা ভবিষ্যতের কথা বলছি, কিন্তু আমরা একবারও কেউ চিন্তা করছি না আমাদের মূল দরকার এখন শ্রেণীপিছু শিক্ষক এবং কম্পিউটার গ্যাজেট। ছোটদের আমরা কম্পিউটারে আমরা এখন ট্রেনিং দিতে পারি এবং শ্রেণীপিছু শিক্ষক, এই দুটো আমাদের জোরালো দাবি উঠে আসবে। আমরা চাই প্রতিটা স্কুলে শ্রেণীপিছু শিক্ষক দেওয়া হোক, এটাই আমাদের মূল দাবি। রক্তদান কর্মসূচি মুর্শিদাবাদ জেলায় আমাদের সঞ্জয়দা রয়েছে, একনিষ্ঠ কর্মী আমরা পরিবার মনে করি। আর পরিবারের বড় উদাহরণ হচ্ছে আমাদের পাশের সদর শহরেই থাকি,
যে শীতের রাত্রি 11:30টার সময় বলছে এ নেগেটিভ রক্ত লাগবে, এবং মাত্র 9.5 বছরের বাচ্চা মেয়ে বলছে দাদা ওটি হবে, ইমিডিয়েট রক্তটা দিতে হবে। তা সেই রাত্রে ফোন করে হয়তো সেদিন কি পাওয়া যায়নি, তারপর দিন বেলা 9:30টার মধ্যে আমি সেই ব্লাডটাকে জোগাড় করে দিয়েছি। তা সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের গোটা পরিবার মানে আজকে যেভাবে কাজ করছে তাতে এইখানে আমরা এই